এই পর্যায়ে আমরা এক চলকের দ্বিঘাত বিশিষ্ট বহুপদী রাশির একটা উদাহরণের সাহায্যে গ্রাফ অঙ্কনের বিষয়টি ভালোভাবে ক্লিয়ার হব। ধরি আমাদের একটা রাশি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। আমরা দেখছি পুরো রাশিতে চলক হিসেবে শুধু আমরা এক্স ব্যবহার করছি, এই কারণে আমরা এটিকে এক চলকের বহুপদী রাশি বলছি। এবং আমরা দেখছি এক্সের ওপর সর্বোচ্চ পাওয়ার রয়েছে 2, অর্থাৎ এটি হচ্ছে এক চলকের দ্বিঘাত বিশিষ্ট একটা বহুপদী রাশি। তো এর যদি আমরা লেখচিত্র অঙ্কন করতে যাই সেক্ষেত্রে আমাদের কিছু ধাপ রয়েছে। তো এই বহুপদী রাশিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে যদি তুলনা করি সেক্ষেত্রে আমরা দেখছি এ এর মান হচ্ছে আমাদের 1, বির মান হচ্ছে আমাদের -5 এবং সির মান হচ্ছে আমাদের 6। আমরা এই মানগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবো। এবার আমরা দেখি আমরা লেখচিত্রের প্রকৃতিতে যদি যাই সেক্ষেত্রে আমরা দেখছিলাম লেখচিত্রগুলো আমাদের দুই ধরনের হতে পারে, অর্থাৎ হয় লেখচিত্রটা ওপর দিকে খোলা থাকবে অথবা লেখচিত্র নিচের দিকে খোলা থাকবে। তো আমরা যদি দেখি এর মান 0-এর চেয়ে বড় সেক্ষেত্রে লেখচিত্র খোলা থাকে উপর দিকে, এবং এর মান যদি 0-এর চেয়ে ছোট হয় সেক্ষেত্রে লেখচিত্র খোলা থাকে নিচের দিকে। যেহেতু আমাদের এই উদাহরণে এর মান হচ্ছে 1, অর্থাৎ এর মান 0-এর চেয়ে বড়, এই কারণে আমাদের লেখচিত্রটা দেখতে হবে উপর দিকে খোলা, অর্থাৎ আমাদের লেখচিত্রটা এই প্রথম চিত্রের মতন হবে। তো এই লেখচিত্র অঙ্কন করার জন্য প্রথমে আমরা এক্স অক্ষের ছেদবিন্দু নির্ণয় করি। তো এক্স অক্ষের ছেদবিন্দু নির্ণয় করার জন্য এই পুরো বহুপদী রাশিকে আমরা 0 ধরে নেব, অর্থাৎ আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। এই 0 ধরে নেওয়ার পর আমরা এখান থেকে এক্স এর মান বের করব। তো আমরা এখান থেকে মিডল টার্ম যদি করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। প্রথম দুটি রাশি থেকে যদি আমরা এক্স কমন নেই সেক্ষেত্রে লিখতে পারি এক্স মাইনাস 2। পরের দুটি রাশি থেকে আমরা -3 যদি কমন নেই সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স মাইনাস 2 সমান 0। এখানেও আমাদের এক্স মাইনাস 2 রয়েছে, এখানেও এক্স মাইনাস 2 রয়েছে। তো আমরা এক্স মাইনাস 2 কমন নেই, আমরা লিখবো এক্স মাইনাস 2, তার সাথে লিখবো এক্স মাইনাস 3। তো এখানে আমরা দেখছি দুইটা রাশি তাদের গুণফল হচ্ছে 0। তো আমরা জানি দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রথম রাশি সমান 0 হবে, অথবা দ্বিতীয় রাশি সমান 0 হবে, অথবা দুটো রাশি সমানই 0 হতে পারে। তার মানে এখানে আমরা বলতে পারি হয় এক্স মাইনাস 2 সমান 0, এই পাশে -2 ওই পাশে দেওয়া হবে +2, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স এর মান 2, অথবা এক্স মাইনাস 3 সমান 0, এই পাশে -3 ওই পাশে দেওয়া হবে +3, অর্থাৎ আমরা লিখতে পারি এক্স সমান 3। তো এখানে আমরা যে এক্সের দুইটা মান দেখছি, মূলত এই বহুপদী রাশির আমরা যদি লেখচিত্র অঙ্কন করি সেই লেখচিত্রটি এক্স অক্ষকে 2 আর 3 বিন্দুতে ছেদ করবে। আর আমরা জানি এক্স অক্ষের ওপর সকল বিন্দুতে y এর মান 0, অর্থাৎ ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে 2,0। এখানে 2 হচ্ছে এক্স এর মান এবং 0 হচ্ছে y এর মান, এবং আর একটা হবে 3,0। এখানে 3 হচ্ছে এক্স এর মান, 0 হচ্ছে y এর মান, অর্থাৎ এই বহুপদী রাশিটি এক্স অক্ষকে 2 এবং 3 বিন্দুতে ছেদ করবে। পূর্বের পেজে আমরা দেখেছিলাম এই বহুপদী রাশিটির এক্স অক্ষের ছেদবিন্দু হচ্ছে 2,0 এবং অপরটি হচ্ছে 3,0। এই 2,0 বিন্দুটিকে যদি আমরা এ ধরি এবং 3,0 বিন্দুটিকে যদি আমরা বি ধরি সেক্ষেত্রে বিন্দু দুটিকে আমরা লেখচিত্রে উপস্থাপন করলে আমরা এরকম দুটি বিন্দু পাবো, অর্থাৎ এক্স অক্ষের ওপর একটা বিন্দু পাবো 2,0 এবং অপর আরেকটা বিন্দু পাবো আমরা 3,0। তো আমরা এক্স অক্ষের ছেদবিন্দু দুটিকে লেখচিত্রে উপস্থাপন করলাম। এবার আমরা বহুপদী রাশিটির চরম বিন্দু নির্ণয় করব। তো আমরা জানি চরম বিন্দু নির্ণয় করার জন্য আমাদের বহুপদী রাশিটি যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হয় সেক্ষেত্রে চরম বিন্দুতে এক্স এর মান হবে -b/2a। তো আমরা এখানে দেখি আমাদের এখানে এর মান হচ্ছে 1, আমাদের এখানে এর মান হচ্ছে 1 এবং বির মান হচ্ছে -5 এবং সির মান হচ্ছে 6। তো আমরা এখানে চরম বিন্দুতে এক্স এর মানটা বের করি, আমরা লিখতে পারি চরম বিন্দুতে এক্স সমান -b/2a। তো আমরা লিখতে পারি মাইনাস দিলাম, বির মান হচ্ছে -5 ডিভাইডেড বাই 2 ইন্টু এর মান হচ্ছে 1। তো এখান থেকে আমরা এই মাইনাস আর এই মাইনাস এখানে দিলাম +5
ডিভাইডেড বাই 2। তো 5কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 2.5, অর্থাৎ আমাদের চরম বিন্দুতে এক্সের মান হবে 2.5। তো এক্সের যে মানটা পেলাম আমরা এই মানটা এই রাশিতে বসিয়ে ওয়াইয়ের মানটা বের করব, অর্থাৎ ওয়াই সমান হবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এখানে এক্সের মান কোনটা? এক্সের মান আমরা 2.5 বসাবো। তো আমরা লিখতে পারি 2.5 তার উপর স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2.5 প্লাস 6। ক্যালকুলেটরের সাহায্যে আমরা এই মানটি বের করি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাস 0.25, অর্থাৎ চরম বিন্দুতে আমাদের এক্সের মান হবে 2.5 এবং কোটির মান হবে মাইনাস 0.25, অর্থাৎ চরম বিন্দুর স্থানাঙ্ক হবে 2.5 কমা মাইনাস 0.25। চরম বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়েছিলাম 2.5 কমা মাইনাস 0.25। ভুজের মান দেখছি ধনাত্মক, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকে আমরা 2.5 বিন্দু যাব। এরপর কোটির মান আমরা দেখছি ঋণাত্মক, অর্থাৎ এক্স অক্ষ থেকে নিচের দিকে আমরা মাইনাস 0.25 বিন্দুতে যাব। সেক্ষেত্রে আমরা এই বিন্দুটি পাবো, অর্থাৎ আমাদের চরম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2.5 কমা মাইনাস 0.25। সেই বিন্দুটি হচ্ছে লেখচিত্রের সি বিন্দুটি। আমরা দেখে এসেছিলাম এর মান ছিল শূন্যের চেয়ে বড়, আর এর মান শূন্যের চেয়ে বড় হলে লেখচিত্র উপর দিকে খোলা থাকে। তো আমাদের এবার কাজ হবে, আমরা বিন্দু পেয়েছিলাম তিনটা, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু এবং এটা একটা বিন্দু। তো আমরা মূলত এই তিনটা বিন্দুকে বক্ররেখার মাধ্যমে সংযুক্ত করে দেব। তো এই যে চিত্রটি, এই চিত্রটি হবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6-এর লেখচিত্র। অর্থাৎ এক্ষেত্রে আমরা লেখচিত্রে যে চিত্রটি দেখছি সেই চিত্রটি হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6-এর লেখচিত্র। আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের এই লেখচিত্রটি আমরা যদি ওয়াই অক্ষের সমান্তরালে একটি রেখা অঙ্কন করি, অর্থাৎ আমরা যদি এই বরাবর একটি রেখা অঙ্কন করি, এই রেখার সাপেক্ষে প্রতিসম, অর্থাৎ এই রেখার সাপেক্ষে এই পাশটা দেখতে যেমন এই পাশটা দেখতে তেমনই, অর্থাৎ আমরা বলতে পারি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর লেখচিত্র ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সাপেক্ষে প্রতিসম হবে অথবা ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে। কেন? কারণ আমরা যদি চিত্রটা এরকম পেতাম, সেক্ষেত্রে আমাদের এই লেখচিত্রটি ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম হতো, অর্থাৎ লেখচিত্রটি হয় ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে অথবা ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সাপেক্ষে প্রতিসম হবে। আর এই ক্ষেত্রে আমরা একটা চরম বিন্দু পাবো। আশা করছি এক্ষেত্রে কোনো সমস্যা নেই।